নমস্কার, কেমন আছো সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো। হযবরল রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঘরে ঢুকতেই আমার মাথায় বাজ ভেঙে পড়েছে। কেননা ঘর বাড়ি রান্নাঘর সব কিছুর পরিস্থিতি বেহাল, যাকে বলে মানে অসম্ভব খারাপ পরিস্থিতি। একটুখানি এসে রেস্ট নিয়েই লেগে পড়েছি কাজে। আর সবার আগে যা দিয়ে শুরু করেছি তা হলোই রান্না। শুরু তো করে দিলাম, বাট কতক্ষণে শেষ করতে পারবো সত্যিই আমি জানি না। বাট খুব তাড়াতাড়ি সবটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করব, না হলে আমি স্থির থাকতেই পারছি না। এটা একটা পেয়েছিলাম, আমি এক্স্যাক্ট নাম জানি না, ওই রং করার সময় এটা আই থিঙ্ক কাজে লাগে। তো সেটাই দেখলাম ঘরের মধ্যে ছিল। তো আমার এটা ভীষণ কাজে এসছে। এটা দিয়েই সব মানে কেমন তেল চিটচিটে হয়েছিল, আর মানে আঠা পড়লে যেরকম একটা হয় ওরকম কোনো জায়গায় আঠা পড়েছিল। তো সেগুলো আমি মানে শুধু ন্যাকড়া দিয়ে সার্ফ জল দিয়ে উঠাতে পারছিলাম না। তো তারপরে দেখলাম এই এত সুন্দর একটা জিনিস, এটা দিয়ে আমি সুন্দর ঘষে মেজে সমস্তটা ক্লিন করে ফেলেছি। ঘরগুলোর অবস্থা এতটাই খারাপ ছিল যে আমার লিটারালি কান্না পাচ্ছিল দেখে। মানে আমি বুঝতেই পারছিলাম যে কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব। মানে ইভেন আমার এতটাই খারাপ লাগছিল যে আমি সেই ফুটেজটাও নিয়ে রাখিনি যে ঘরগুলোর কি পরিস্থিতি। মানে আমার ঢুকেই মনে হয়েছিল এগুলোকে তাড়াতাড়ি আমার আগে ক্লিন করতে হবে, না হলে আমি এই ঘরে আমি থাকতে পারবো না। মানে এতটাই খারাপ ছিল। দেওয়াল এগুলো সব মুছে নিচ্ছিলাম, মানে কেরম জানি একটা হয়েছিল। তারপরে কাঠগুলো একদম মানে ধুলো বালি সব মানে মিলেমিশে একাকার হয়ে গেছিলো, মনে হচ্ছিলো ওটা ওদেরই রাজত্ব এরকম একটা ব্যাপার। তারপরে ছোটো ছোটো গুড়ি গুড়ি মাকড়সার জালের মতন ভর্তি হয়েছিল। মানে সবটা করতে আমার বেশ অনেকটা টাইম লেগে গেছে। আর লিটারালি পরে আমার হাত মানে লেগে আসছিল যে কখন এটা শেষ হবে। দেখো এই যে দেখা যাচ্ছে এরকম নোংরাগুলো তেল চিটচিটে, তারপরে আঠা আঠা কীরকম একটা ব্যাপার সেরকম লেগেছিল সব জায়গায়। তো সেগুলো পরিষ্কার করতে সত্যি আমার অনেকটা খাটনি হয়েছে, সত্যি খুব পরিশ্রম হয়েছে। মানে তার মধ্যে কালকে সারাদিন জার্নি করা হয়েছে, আর সকাল থেকেই শুরু হয়ে গেছে এগুলো। কিন্তু আমি আর পারছিলামও না, আর মনে হচ্ছিলো যে এই ঘরটা পরিষ্কার করতে না পারলে আমার রাতে বোধহয় ঘুমও আসবে না। সেই জন্য সবার আগেই আমার এই ঘরটা পরিষ্কার করা খুব দরকার ছিল। এমনি কিচেনটা খুব সুন্দর ছিল, মডিউলার সেট আপ করা ছিল, সবটা মিলিয়ে খুবই সুন্দর ছিল, কিন্তু মানে এতটাই নোংরা হয়েছিল। তো যার জন্য মানে আমার মনে হয়েছে এই যে এগুলো কী যে প্লাই বলে আই থিঙ্ক, সেগুলো আমি পটাপট মুছে নিচ্ছিলাম যে এগুলো একদম তো ধুলো ধুলো পড়ে আছে, দেখাই যাচ্ছে দেখো একদম স্পষ্ট। সেই জন্য সেগুলো আগে তাড়াতাড়ি ক্লিন করে নিচ্ছিলাম আমি সার্ফ জল দিয়ে, তারপর আবার এমনি জল দিয়ে সেটা মুছেছি। আর এই যে আমার রান্নাঘর, মোটামুটি রান্নাঘরটা ক্লিন করা কমপ্লিট। এখন এত ভালো লাগছিল, নিজের মনটাও ভালো লাগছিল দেখে যে না একটা পাস তো কমপ্লিট করতে পেরেছি, এখন ঘরটা ধরার পালা। ঘরের তাকগুলোর এই অবস্থা, মানে সামনে ওয়ার্ড্রপ নামেই করা, কিন্তু সামনে কোনো পাল্লা সিস্টেম ছিল না। ও বাড়ি যাওয়ার আগে বলে গেছিলো যে চাবিটাও দিয়ে গেছিলো যে এই পাল্লাগুলো জানি তৈরি করে রাখা হয়, কিন্তু বাড়ির যে ওনার সে পাল্লা তৈরি করতেই পারেনি না। তার কারণ কি, সে নাকি মিস্ত্রি খুঁজে পাচ্ছে না। সেই জন্য এখন যেহেতু অ্যাডভান্স দেওয়া ছিল, আমাদের এই ঘরে ঢুকতেই হয়েছে, কোনো অপশান ছিল না। তো তারপরে ঘরে ঢুকে দেখি যে পাল্লা পাতি কিচ্ছু করা হয়নি, এখন অ্যাডজাস্ট করে থাকতে তো হবে আমাদের এখানে। তো সেই জন্যই র্যাকগুলোর পরিস্থিতি খুব খারাপ ছিল। তো সেখানে একটা মানে সিঁদুরদানি রাখার মতন জায়গাও ছিল না। তো সেটা আমার ক্লিন করার দরকার ছিল, সেগুলোই আমি আবার ওই সার্ফ জল এমনি জল সবটা দিয়ে মুছে টুছে ক্লিন করে নিচ্ছিলাম। যে জিনিসপাতিগুলো তো অ্যাটলিস্ট কদিনের জন্য রাখতে হবে, উনি বলেছে যে পাল্লা সিস্টেমটা করে দেবে মিস্ত্রি পেলে, বাট সেই কদিন তো আমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে, সেই মতন তো ঘরটাকে তৈরি করে নিতে হবে। বলো তোমরা, এরকম নোংরা পরিস্থিতি তো থাকা যায় না। তো সেই জন্য সবটা মিলিয়েই সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম, যাতে এটা একটা মানুষের বসবাসযোগ্য তৈরি করতে পারি। তার মধ্যে ও চলে গেছে অফিস। আসলে এতদিন ছুটি নেওয়া ছিল ওর, যেহেতু কোচবিহার গেছিলো আমাকে আনতে। এবার আজকে ওর জয়েনিং ডেট, তো আজকে ওকে জয়েন করতেই হতো। সেই জন্য এখন মানে পরিস্থিতি এরকম দেখেও কিছু করার ছিল না, ওকে অফিস যেতেই হতো। দুপুরে হয়তো আবার আসবে, কারণ খেতে যেতে হবে আমাদের। তো সেই ক্ষেত্রে সেই জন্য ওকে অফিস যেতে হয়েছে, আর অফিসে বারবার ফোন করছে যে কী ব্যাপার, পরিস্থিতি কী। এবার ও তো দেখে গেছে যে আমি এরকম নোংরা ঘরে থাকতে পারি না। তো এখন কি করা যাবে, আর সবটাই মানিয়ে গুছিয়ে নিয়ে নিজের মতন করে চলতে হবে, নিজের মতন করে ঠিক সব করে নিতে হবে। গোছানো কমপ্লিট, এখন দেখে মনে হচ্ছে না এটা পরিষ্কার হয়েছে অনেকটাই। এবার একদিনে ধরো যতটা সম্ভব হয়েছে আমি শুধু মানে মুছে রেখেছি, কিছু এখনও রাখিনি। ও অফিস থেকে চলে এসছে,
এখন আমরা বেরিয়েছি খাবারের সন্ধানে, যে কি খাবার পাই। তো আমি বলছিলাম যে আমি ভাতই খাবো, যেহেতু আমি ভাত খেতে মানে বরাবরই ভালোবাসি, আমি 3 বেলাই ভাত খাই, পছন্দ করি সেটাই। কিন্তু ও বলছিল এখানে নাকি মানে খুব একটা বেশি ভাত পাওয়া যায় না, সবাই বেশি রুটিটাই প্রেফার করে। তো সেই জন্যই খুঁজছিলাম আমরা যে ভাতের রেস্টুরেন্ট কোথায় পাওয়া যায় বা ভাত কোথায় আমি খেতে পাবো। তো সেটাই কোথাও, তার মধ্যে দুপুরবেলা ছিল একদম। তো দুপুরবেলা তো আমরা জেনারেলি বাঙালিরা ভাত খাই, ভাতটাই পছন্দ করি। আর এখানে বেশিরভাগ নন বেঙ্গলি, যাই তার জন্য ওরা ভাতটা বেশি পছন্দ করে না। তো এখন খুঁজি কোথায় ভাত পাওয়া যায়। আমরা ভাতের দোকান খুঁজতে খুঁজতে চলে এসেছি ওই 5 মিনিট ডাইন বলে কিছু একটা দোকানে। তো এখন যাই ভেতরে, দেখি যে এখানে কী খাবার পাওয়া যায়। ভাত পাওয়া যাবে না এটা আমি জানি শিওর, দেখেই অ্যাম্বিয়েন্স দেখেই মনে হচ্ছে। তো তাও দেখি ভেতরে যাই কি পাওয়া যায়। তোমার বলতে পারো ওই পাও ভাজি, বার্গার, পিৎজা, সফট ড্রিঙ্কস জাতীয়, তা পাস্তা, নুডলস এইসব। তো এখন দুপুরবেলা কি খাই এই ভাবতে ভাবতে পরে অর্ডার করা হয়েছিল পাও ভাজি, যে পাও ভাজিটা খেলে একটু পেটটা তো অ্যাটলিস্ট ভরবে। তো সেই জন্য 2টো পাও ভাজি আর 2টো কোক অর্ডার করা হয়েছিল। এখন খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, মানে পেটে ছুঁচো দৌড় মারছে যাকে বলে, তাড়াতাড়ি ফিনিশ করে ফেলি। খাবারটা বেশ ভালোই ছিল। এই প্রথম আমি হরিদ্বারের ফুড ট্রাই করলাম, ভেবেছিলাম কীরম হবে, খেতে পারবো কি না, বাট সবটা মিলিয়ে টেস্টি ছিল, পেটও ভরেছে কিছুটা। কিন্তু ওই একটা ব্যাপার, ভাত পেলাম না। ছাড়ো বাদ দাও, ওটাকে অ্যাভয়েড করো, যেটা পাওয়া যায়নি যেখানকার যেটা সেটা তো অ্যাডজাস্ট করে মানিয়ে চলতেই হবে। তো এখন আমরা ফিরছি বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে দেখি বিকালে কি করি, যাই করি তোমাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। আরও আমায় নিয়ে একটু বেরিয়েছে রাস্তাঘাটগুলো দেখানোর জন্য, যেহেতু আজ আমার হরিদ্বারের প্রথম দিন নয় রাত বলতে পারো। তো রাতের শহরটা হরিদ্বারের ঠিক কেমন সেটাই আমাকে বেরিয়েছিল দেখানোর জন্য, রাস্তাঘাটগুলো দেখাচ্ছিল, তারপর আমাদের কলোনির কী নাম সেগুলো ঠিকঠাক বলে দিচ্ছিল। হ্যাঁ, তারপর কিন্তু এখানে না মানে খুব তাড়াতাড়ি দোকানপাট সব বন্ধ হয়ে যায়, সেটাই আমাকে বলছিল। আর বেরিয়েছিলাম যেটা মেনলি এটা একটু খাবারের জন্য, আবার যেহেতু এখনও আমাদের সিলিন্ডারটা বাড়িতে এসে পৌঁছয়নি, তো তাই খাবারের জন্য আবার বেরিয়েছিলাম, দেখি কি খাবার পাওয়া যায়। তো দেখতে দেখতে একটা দোকানেই খাবার পেলাম, তাও কি আমরা লাস্ট কাস্টমার ছিলাম। পেয়েছিলাম ভাত, এখানে বলে কারি চাওয়াল ইয়া রাজমা চাওয়াল, তো আমি কারি চাওয়ালটাই নিয়েছিলাম। আরও রুটি খেতে ভালোই বাসে, তাইও 3টে রুটি নিয়েছিল, আর নেওয়া হয়েছিল ডিম ভাজা। তো এটা দিয়ে আজ রাতটা আমরা ডিনার সেরে ফেলছি। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও।